আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার কেউ কেউ হয়তো ফেসবুকে রিপোর্ট পেয়ে মন খারাপ করে বসে আছেন। সমস্যা নাই, এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনাদের ফেসবুক থেকে রিপোর্ট অপশনটি বন্ধ করবেন এবং আপনাদের রিপোর্টগুলো কিভাবে ডিলিট করবেন। রিপোর্ট আসলে আমাদের আইডি নষ্ট হয়ে যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে ভিডিওটি বিস্তারিত দেখুন এবং যারা এখনো রিপোর্ট অপশনটি বন্ধ করেননি সবাই আপনাদের রিপোর্ট অপশনটি বন্ধ করে দেন। তাহলে আসুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আমার প্রোফাইলে রিপোর্ট অপশনটি চেক করে নেব। এই জন্য প্রোফাইলে প্রবেশ করলাম। তারপর বাম পাশে যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এই ছবিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ডান পাশে যে 3 ডট দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করলাম। একটু নিচে ভিউ এজ সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি এভাবে দেখা যাবে। তারপর আবার 3 ডটে ক্লিক করলাম। এইখানে এরর দেখাচ্ছে, তার মানে যে কেউ চাইলে আমার প্রোফাইলে রিপোর্ট করতে পারবে না। কিন্তু 3 ডটে ক্লিক করার পর যাদের এই এরর মেসেজটি আসবে না, কোনো অপশন চলে আসবে, কয়েকটি অপশনের মাঝে একটি রিপোর্ট অপশনও থাকবে, আপনাদের ধরে নিতে হবে আপনাদের প্রোফাইলে রিপোর্ট অপশনটি চালু আছে। এখন আপনারা আপনাদের প্রোফাইলের রিপোর্ট অপশনটি কিভাবে বন্ধ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আবার ফিরে আসলাম আমার প্রোফাইলের হোম স্ক্রিনে। এখান থেকে আবার যে 3 লাইন দেখতে পাচ্ছেন এই 3 লাইনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ডান পাশে সেটিংয়ের চিহ্নতে ক্লিক করলাম। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যেতে যেতে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে এভরিওয়ান আর একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। এখান থেকে যাদের এভরিওয়ান দেয়া আছে আপনারা সবাই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলেই রিপোর্ট অপশনটি বন্ধ হয়ে যাবে, আর কেউ আপনাদের রিপোর্ট করতে পারবে না। নিশ্চিত হওয়ার জন্য আবার আগের মতো বিবেজে গিয়ে চেক করে নেবেন। এখন যারা অলরেডি রিপোর্ট খেয়ে গেছেন আপনাদের তো রিপোর্টগুলো ডিলিট করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা রিপোর্টগুলো ডিলিট করবেন। আমার প্রোফাইলেও রিপোর্ট ছিল, কিন্তু এই রিপোর্টগুলো ডিলিট করার জন্য ইউটিউবে প্রায় 50টির উপরে ভিডিও দেখেছি, কিন্তু আমি কোনো ফায়দা পাইনি। এই ভিডিওগুলো দেখে আমি রিপোর্ট ডিলিট করতে পারিনি। ওরা গুগল ক্রোমো থেকে প্রোফাইল লগ ইন করতে বলে, তারপরে এই অনেক সিস্টেমে, কিন্তু আমি পারিনি। রিপোর্ট ডিলিট করার জন্য 2টি অপশন রয়েছে, আমি 2টি অপশন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলটি ফেসবুক লাইটে লগ ইন করবেন। লাইটে প্রবেশ করলাম এই জন্য আমি আমার প্রোফাইলে যে রিপোর্টগুলো এসেছিলো আমি এগুলো মূল অ্যাপস থেকে ডিলিট করতে পারিনি, আমি ফেসবুক লাইট থেকে করছিলাম। আপনাদেরও যাদের মূল অ্যাপস থেকে ডিলিট হবে না আপনারা লাইট দিয়ে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। লগ ইন করার পর ডান পাশে যে 3 লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম। তারপর সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করলাম। সাপোর্ট ইনবক্সে ঢোকার পর আমরা আমাদের রিপোর্টগুলো দেখতে পাবো। এখানে কয়েকটি রিপোর্টের অপশন রয়েছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স এইটিতে ক্লিক করলাম। নো রিপোর্টস, তার মানে আমি রিপোর্টসগুলো আগে ডিলিট করে দিয়েছি। ইওর অ্যালার্টস, এইখানে নো ভায়োলেশন দেখাচ্ছে, তার মানে এই রিপোর্টগুলো আমরা আগে ডিলিট করে দিয়েছি। এখন মোট কথা হচ্ছে রিপোর্টগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন। আপনাদের যে রিপোর্টগুলো এখানে থাকবে এখানে আপনারা সি অপশন দেখতে পাবেন, এখান থেকে ডিলিট অথবা রিমুভ অপশন খুঁজে পাবেন। আপনারা ডিলিট বা রিমুভ করে দিবেন, তাহলে আপনাদের প্রোফাইলে আর রিপোর্টগুলো থাকবে না। আর দ্বিতীয় সিস্টেমটি হচ্ছে আমাদেরকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠাতে হবে। আবেদন হওয়ার পর ওরা আমাদের প্রোফাইলে আসা রিপোর্টগুলো ডিলিট করে দিবে। সেটি কিভাবে করতে হয় যদি কারো প্রয়োজন মনে হয় অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।